আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউসের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি কই মাছের ভীষণ মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব কই মাছের ঝোল। কই মাছের এই ঝোলটা খুবই মজাদার হয় খেতে, সাদা ভাতের সাথে ভীষণই ভালো লাগবে। খুবই কমন একটি রান্না, কম বেশি এই রান্নাটা সবাই করতে পারে। আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখনও যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। রান্নার জন্য আমি এখানে 6টা কই মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছের গায়ে একটু করে কেটে নিয়েছি, এতে করে মাছের ভেতরে মশলাটা ভালোভাবে মিশে যাবে আর মাছটা খেতেও অনেক টেস্টি হবে। এখন এই মাছের মধ্যে আমি দিয়ে দেব লবণ এবং হলুদ। হাফ চা চামচ নিয়েছি লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া। চাইলে এখানে একটু মরিচের গুঁড়াও দেওয়া যাবে, আমি মরিচের গুঁড়াটা দিলাম না, শুধুমাত্র হলুদ এবং লবণ দিয়ে মেখে নেব। মাছে হলুদ লবণটা ভালো করে মেখে নিতে হবে। মাছগুলো ভেজে তারপরে রান্না করব, যার কারণে হলুদ লবণটা মেখে নিয়েছি। মাছটা না ভেজেও রান্না করা যাবে, কষিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে। তো যারা কাঁচা মাছ কষিয়ে খেতে পারেন না তারা এভাবে ভেজে রান্না করতে পারেন। আমি দুভাবেই রান্না করি, কাঁচা এবং ভাজা। মাছে হলুদ লবণ ভালো করে মেখে নিয়েছি। এখন এই মাছটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, এতে করে মাছের মধ্যে লবণ মিশে যাবে সুন্দর করে। প্যানে এখন ভাজার জন্য আমি তেল দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ। এখন এই তেলের মধ্যে একে একে সব কই মাছগুলো দিয়ে আমি ভেজে নেব। মাছগুলো খুব বেশি ভাজবো না, হালকা লাল করে ভেজে নিতে হবে। উল্টাপাল্টা করে দিয়ে মাছের দুপাশটাই আমি একটু হালকা লাল করে ভেজে নেব। আর মাছটা এভাবে একটু ভেজে নিলে মাছটা খেতেও ভালো লাগবে। ঝোল বা ভুনা করার জন্য মাছটা খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। বেশি ভাজলে মাছগুলো শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। উল্টাপাল্টা করে দিয়ে মাছের দুপাশটাই আমি লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো আমি তেল থেকে তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ বেটে নিয়েছি। আর দিয়ে দেব আদা রসুন বাটা, এখানে 1.5 চা চামচ আছে আদা রসুন বাটা। আর দিয়ে দেব টমেটো পেস্ট, এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি। এখন এই মশলাটা একটু ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। এখানে টমেটো কেউ না দিতে চাইলে বাদ দেওয়া যাবে, টমেটো দিলে খেতে ভালো লাগে। আর আমি এখানে টমেটো পেস্ট করে দিয়েছি, চাইলে কুচি করেও দেওয়া যাবে। অল্প আঁচে আমি মশলাটা সুন্দর করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গিয়েছে। এখন পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য। লবণ দিয়ে দেব স্বাদ মতো। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ, আমি একটু ঝালঝাল করে রান্না করব। আর দিয়ে দেব হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আর জিরা এবং ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। আমি এখানে আস্ত জিরা এবং আস্ত ধনিয়া হালকা ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি। মশলাটাকে এখন সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব আর মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে। মশলা যত ভালো কষানো হবে মাছ রান্নার টেস্টটাও বাড়বে আর এটা খেতেও অনেক বেশি মজার হবে। সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি, মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন মশলার মধ্যে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এখন মশলার সাথে একটু মিলিয়ে নেব। মাছের এক পাশটাই আমি প্রথমে কষিয়ে নেব, মশলাটা যাতে মাছের মধ্যে সুন্দর করে মিশে যায়। চুলার আঁচ এই পর্যায়ে অবশ্যই অল্প রাখতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাবে। 2 মিনিটের মতো মাছের এক পাশটা মশলার সাথে এভাবে একটু কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো উল্টে দেব। এভাবে উল্টাপাল্টা করে দিয়ে মশলার সাথে মাছটাকে একটু কষিয়ে নিলে মাছের মধ্যে মশলা মিশে যাবে। মশলার সাথে মাছটা কষিয়ে নিয়েছি, এখন ঝোলের পানি দিয়ে দেব। আমি একটু ঘন ঝোল রাখবো, সেভাবে পানি দিয়ে দিলাম। মাছের ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে, মাছগুলো এখন একবার উল্টে পাল্টে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব মাছের জন্য একটা স্পেশাল মশলা, আর এই মশলাটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। আর এই মাছের মশলাটা আমি কি দিয়ে তৈরি করেছি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা একটু চাইলে চেক করে নিতে পারেন। স্পেশাল এই মাছের মশলাটা দেওয়ার কারণে মাছের স্বাদটাই যেন দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। মশলাটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব মাছের ঝোলের সাথে।
কই মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে আর ঝোলটাও টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই, এর থেকে আর খুব বেশি ঘন করব না। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু কই মাছের ঝোল। কই মাছের এই ঝোল থাকলে ভাতের সাথে অন্য কোনো কিছুই লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের কই মাছের ঝোল রান্না। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।